গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রেনে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থল থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা? যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে কি হাসপাতালে নেওয়া হয়েছে কিনা এবং তাদের নাম পরিচয় জানা গিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মাসুম, এবং মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়েছে জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের সাথে। এই মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে যাচ্ছিল এবং টাঙ্গাইল কমিউটার যে ট্রেনটি সেটি টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ফলে এখানে ভুল সিগন্যালের কারণে হয়তো বা এই দুটি ট্রেন একই লাইনে উঠে গেছে, যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে আমরা এখানে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাইনি। তবে দুইজন যাত্রীবাহী যে ট্রেন সেটি মোটামুটি একটি খালি পর্যায়ে ছিল এবং তেলবাহী ট্রেনটি ছিল তেল নিয়ে আসতেছিল সেটি, এবং যাত্রীবাহী ট্রেনটি আমি আগে বলেছি সেটি খালি ছিল। এই তেলবাহী ট্রেনটি যে লাইনে আসতেছিল ঠিক সেই একই লাইনে যাত্রীবাহী ট্রেনটি উঠে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে, মুখোমুখি সংঘর্ষ হয়। এখানে তেলবাহী ট্রেনের দুজন চালক আহত হয়েছেন এমনটি আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আমি এখন একজন প্রত্যক্ষদর্শী যিনি আহত যারা হয়েছে তাদেরকে নিয়ে গেছেন তার সাথে কথা বলতে চাচ্ছি। ছয়টা বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসছে তেলবাহী ট্রেন, জয়দেবপুর থেকে আসছে যাত্রীবাহী ট্রেন। চালক তারা আহত অবস্থায় পড়ে আছে, তখন আমি এলাকাবাসীকে নিয়ে তাদের উদ্ধার করে মেডিকেল পাঠাচ্ছি। আপনারা শুনছিলাম যে তিনি সাথে সাথে ঘটনাস্থলে আসছেন এবং আহত রোগী যারা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছেন। একে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক আবুল ফাতিহ মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনাস্থলে এসেছেন, তার সাথে কথা বলেছি। তিনি কিছুক্ষণের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করবেন 3 সদস্য বিশিষ্ট গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। তারপর এই দুর্ঘটনার কারণ তারা অনুসন্ধান করবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আর ট্রেনের এখন পর্যন্ত নিহত হয়েছে কিনা এরকম কোনো তথ্য আমরা পাইনি। তাসফিয়া।